পঞ্চম শ্রেণী 2025 অধ্যায় 7 মানবাধিকার। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 7-এর পুরো চ্যাপ্টারটি। অধ্যায় 7-এ যা যা আছে সব কিছু আজকে এই ভিডিওতে সমাধান করব। তো আমরা সমাধান করব সর্বপ্রথম হচ্ছে পৃষ্ঠা 57 পৃষ্ঠার পরে চলে যাব হচ্ছে আমরা 59 পৃষ্ঠাতে। এই যে এইগুলা 59 পৃষ্ঠা সমাধান করার পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা 61টি, কারণ আগের পৃষ্ঠাতে আছে রিডিং। এইগুলো সমাধান তো করবো না, রিডিং তো নিজেরাই পড়বো। তো আমরা সমাধান করবো 61 পৃষ্ঠার এই যেগুলো আমাদের সমস্যা সেগুলো আমরা সমাধান করব। তো আমাদের 61 পৃষ্ঠা সমাধান হওয়ার পর আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 63তে। তো 63 পৃষ্ঠাতে আছে হচ্ছে যে ক নাম্বার, খ, গ, ঘ নাম্বার। তো 63 পৃষ্ঠা হচ্ছে আমাদের সর্বশেষ পৃষ্ঠা। তারপর আছে হচ্ছে অষ্টম অধ্যায়। তো আমরা অষ্টম অধ্যায় সমাধান করব আরেকটি ভিডিওতে। তো আজকে আমরা এখন সমাধান করব 57 পৃষ্ঠা সর্বপ্রথম। তো সিরিয়াল বাই সমাধান করব। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ 2025 সালের সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে। তো প্রথমে ক নাম্বারে আছে এসো বলি। অধিকার আদায়ের বিষয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা করো। সরকার কি করতে পারে, সমাজ কি করতে পারে, মানুষ কি করতে পারে, তুমি কি করতে পারো। তো চলো আমরা এর উত্তরগুলো এখন দেখে নেব। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন, আর উত্তরগুলো হচ্ছে এই যে এক একটি প্রশ্নের উত্তর এই যে এক নাম্বারে। তো 1 নাম্বার উত্তর, সরকার আইন প্রয়োগ করে অধিকার আদায়ে এর ব্যবস্থা করতে পারে। 2 নাম্বার, সমাজ সামাজিক চাপ সৃষ্টি করে অধিকার আদায়ের ব্যবস্থা করতে পারে। 3 নাম্বার, মানুষ অধিকার আদায়ের 2 নাম্বার, সমাজ সামাজিক চাপ সৃষ্টির অধিকার আদায়ের ব্যবস্থা করতে পারে। 3, মানুষ অধিকার আদায়ের জন্য সচেতন হতে পারে। 4 নাম্বার, আমি স্কুলে ও সমাজের দুর্বলদের রক্ষার জন্য এবং তাদের অধিকার আদায়ের জন্য অন্যদের সাথে সম্মিলিতভাবে কাজ করতে পারি। তো আমাদের 4টি প্রশ্নের অ্যান্সার আমরা 4টিতে দিয়ে দিয়েছি। তো এখন আমরা দেখব খ নাম্বার উত্তর। খ নাম্বার আছে একটি অধিকার বেছে নাও এবং এই অধিকারটি কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা করো, কাজটি দুজনে মিলে করো। তো চলো আমরা এর উত্তরটি দেখে নেব। খ নাম্বার উত্তর, ক এবং খ 2 বন্ধু মিলে কাজটি করবে। এই যে দেখো খ, ঠিক আছে। তো 2 বন্ধু মিলে কাজটি করবে। অধিকারের নাম কেন গুরুত্বপূর্ণ। শিক্ষা গ্রহণের অধিকার, শিক্ষায় জাতির মেরুদণ্ড। শিক্ষা গ্রহণের মাধ্যমে মানুষ তার অজ্ঞতাকে দূর করতে পারে। শিক্ষা মানুষকে মর্যাদার সাথে সমাজে বসবাস এবং উন্নত জীবনযাপনের সুযোগ করে দেয়। এ কারণে শিক্ষা গ্রহণের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমাদের হচ্ছে খ নাম্বার কমপ্লিট। এখন চলে যাব আমরা গ নাম্বারে। গ নাম্বারে আছে আরও কিছু করি। যে কোনো একটি অধিকার বেছে নাও, ছোট দলে ভূমিকা অভিনয় করো, ধরে নাও এই অধিকার থেকে তুমি বঞ্চিত, অধিকার আদায় তুমি কি করতে পারো। তো চলো আমরা এই উত্তরটি দেখে নেব। এই ছিল প্রশ্ন উত্তরে যে কোনো একটি অধিকার যেমন শিক্ষা বা নিরাপত্তা অথবা আইন থেকে বঞ্চিত হওয়ায় ভূমিকায় অভিনয় করো, এজন্য সহপাঠীদের সহযোগিতা নাও, সে কক্ষের সামনে অভিনয়টি করে দেখাও। তো এই ছিল আমাদের গ নাম্বারের উত্তর। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। ঘ নাম্বারে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো আছে স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোনটি। ক মানব পাচার, খ যেখানে যে কোনো স্থানে যেতে পারা, খ রপ্তানি, ঘ আমদানি। তো সঠিক উত্তর হবে খ যেখানে যে কোনো স্থানে যেতে পারা। তো আমাদের 57 পৃষ্ঠা কমপ্লিট। আমরা চলে যাব পরবর্তীতে 59 পৃষ্ঠাতে। তো 59 পৃষ্ঠাতে কতে আছে এসো বলি, শিশুদের ভিন্ন ভিন্ন আচরণকে গ্রহণ করা মানবাধিকারের অন্তর্ভুক্ত। আমরা সবাই একে অপরের থেকে আলাদা। তোমার শ্রেণীতে শিক্ষার্থীদের আচরণে কী ধরনের পার্থক্য আছে, শিক্ষকের সহায়তা আলোচনা করো। তো চলো আমরা উত্তরটি দেখে নেব। এই ছিল প্রশ্ন, এই পর্যন্ত উত্তর এখান থেকে। আমরা যারা একই শ্রেণীতে পড়ালেখা করি তারা সবাই একরকম নই। কিছু কিছু বিষয় যেমন আমাদের মিল আছে, তেমনি অনেক অমিলও আছে। যেমন আমরা কেউ খুব কথা বলতে পছন্দ করি, আবার কেউ একটু চুপচাপ থাকতে ভালোবাসি, আবার কেউ বন্ধুদের সাহায্য করি। আমাদের প্রত্যেকের প্রতিভা বিভিন্ন মাত্রার, আচরণেরও রয়েছে ভিন্নতা। তবে কারো আচরণ একটু বেশি অন্যরকম,
আমাদের এই অন্যরকম বন্ধুরা আমাদের সাথে হয়তো বন্ধুত্ব করতে চায় না, সবার সাথে মিলেমিশে খেলতেও চায় না। এরা সব সময় চুপচাপ থাকে এবং অন্যদের মতো হইচই না করে একা একা থাকতে চায়। তাদেরকে নাম ধরে ডাকলে সাড়া দেয় না, কোনো কিছু প্রয়োজন হলে মুখে না বলে হাত ধরে সেই জিনিসের কাছে টেনে নিয়ে যায়। আমাদের এই বন্ধুরা অনেক সময় স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, কারণ ওরা অনেক শব্দ মনে রাখতে পারে না। ওরা কখনো কখনো একই শব্দ বারবার বলতে থাকে। অনেক সময় ওরা নিজের ভাষায় কথা না বলে অন্যের ভাষায় কথা বলে। যেমন আমি ভাত খাবো না বলে বলতে পারে রাজু ভাত খাবে। এরা একই কাজ একটানা করতে থাকে, যেমন বারবার সুইচ অন অফ করা বা মাথা ঘোরানো, চোখের সামনে হাতের আঙ্গুল নাড়ানো, শরীর দেখানো ইত্যাদি। তো এই ছিল হচ্ছে আমাদের আর এই প্রশ্নের সমাধান। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের ক নাম্বারের সমাধান। এখন আমরা চলে যাব খ নাম্বারে। খ নাম্বার আছে এসো লিখি। পাশের পৃষ্ঠার ছবিটি থেকে যে কোনো একটি বৈশিষ্ট্য বেছে নাও। তোমার ক্লাসের কোন শিক্ষার্থীর আচরণ যদি এমন হয় তবে তুমি তার সাথে কেমন আচরণ করবে ভেবে দেখো। সবচেয়ে ভালো আচরণটা কি হতে পারে? তো এই যে পাশের ছবিটি আমরা দেখে নিলাম। তো এখন চলো আমরা উত্তরটি দেখব। উত্তর, আমার ক্লাসের এক বন্ধু আছে যার আচরণ পাশের পৃষ্ঠার ছবির অন্তর্ভুক্ত সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়। বিষয়টির সাথে মিল আছে। আমার এই বন্ধুর নাম ক। আমি তার সাথে অন্তত স্বাভাবিক আচরণ করি। সে যে একটু আলাদা তা কখনোই বুঝতে দেই না। আমি বিশ্বাস করি আমার আচরণের স্বাভাবিকতা কে অবশ্যই দ্রুত স্বাভাবিক আচরণ করতে সহায়তা করবে। এটাই ক এর জন্য সবচেয়ে ভালো আচরণ হতে পারে বলে আমি মনে করি। তো এই ছিল আমাদের খ নাম্বারের সমাধান। তখন আমরা গ নাম্বারের উত্তর দেখব। আছে অটিজম ছাড়া মানুষের আচরণ আর কি কি তারতম্য থাকতে পারে। তো চলো আমরা এখন গ নাম্বারের উত্তরটি দেখব। উত্তর, অটিজম ছাড়া মানুষের আচরণে আরও অনেক ভিন্নতা থাকতে পারে। যেমন পরিস্থিতির কারণে মানুষ কখনো কখনো একগুঁয়ে আচরণ করে। এছাড়া দাঁত দিয়ে নখ কাটা, আনমনা হয়ে থাকা, কোনো কিছু ভুলে যাওয়া ইত্যাদি তারতম্য মানুষের জীবনের পরিলক্ষিত হয়। আনমনা হয়ে থাকা, কোনো কিছু ভুলে যাওয়া ইত্যাদি তারতম্য মানুষের জীবনে পরিলক্ষিত হয়। তো এই ছিল আমাদের গ নাম্বারের উত্তর। এখন আমরা ঘ নাম্বারে দেখব টিক চিহ্ন। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো এখানে বলেছে অটিস্টিক শিশুরা কোন ক্ষেত্রে দক্ষ? গণিত, সাঁতার, রান্না, দৌড়। তো সঠিক উত্তর হবে ক নাম্বার, গণিত। তো আমাদের 59 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব 61 পৃষ্ঠার সমাধানে। তো 61 পৃষ্ঠাতে আছে এসো বলি। কোনো শিশুর মানবাধিকার লঙ্ঘন হতে দেখলে তুমি কি করবে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। সেই শিশুর অবস্থা সম্পর্কে তার পরিবারের সাথে কথা বলার অধিকার কি তোমার আছে? এক্ষেত্রে তুমি কি মনে করো? তো চলো আমরা উত্তরটি দেখে নেব। এই ছিল প্রশ্ন আর উত্তর এখান থেকে। আমার পরিচিত কোনো শিশুর মানবাধিকার লঙ্ঘিত হতে দেখলে তার বিষয়ে শ্রেণী শিক্ষকের সাথে আলোচনা করব। হ্যাঁ, যেহেতু শিশুটি আমার পরিচিত সেহেতু আমার অবস্থা সম্পর্কে তার পরিবারের সাথে কথা বলার অধিকার আমার আছে। হ্যাঁ, এক্ষেত্রে আমি অন্যের অধিকার হরণ করব না, বরং অন্যের অধিকার রক্ষায় উদ্যোগী হব। তো এ ছিল হচ্ছে আমাদের ক নাম্বারের সমাধান। তো এখন আমরা খ নাম্বারের সমাধান দেখব। পাশের পৃষ্ঠা থেকে একটি উদাহরণ বেছে নাও। কোনো শিশু যদি এ ধরনের মানবাধিকার থেকে বঞ্চিত হয় তবে তুমি কি করবে তা বর্ণনা করো। তো চলো আমরা খ নাম্বারের উত্তরটি এখন দেখব। এই ছিল খ নাম্বারের প্রশ্ন আর উত্তর হচ্ছে এখান থেকে। মনে করি আমার পরিচিত কোনো শিশু শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে, এজন্য আমি নিম্নোক্ত কাজগুলো করতে পারি। 1, তাকে কী কারণে নির্যাতন করা হচ্ছে তা খুঁজে বের করা। 2, কীভাবে নির্যাতন রোধ করা যায় সে বিষয়ে শিশুর অভিভাবক বা কর্মক্ষেত্রে কথা বলা। 3, নির্যাতন বন্ধ করা না গেলে কাছের থানা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বারকে জানানো। তো এই ছিল হচ্ছে আমাদের খ নম্বরের সমাধান। এখন গ নম্বরে আছে আরও কিছু করি। পাশের পৃষ্ঠা থেকে একটি উদাহরণ নির্বাচন করো। অভিনয়ের মাধ্যমে দেখাও যে এ ধরনের পরিস্থিতিতে তুমি কী ব্যবস্থা গ্রহণ করবে। অভিনয়ে থাকবে একজন শিশু, একজন ঘটনা সাক্ষী এবং একজন কর্তৃপক্ষ। তো চলো আমরা এখন গ নম্বরের উত্তরটি দেখব।
এই ছিল প্রশ্ন আর এই হচ্ছে উত্তর। পাশের পৃষ্ঠা থেকে যে কোনো উদাহরণ নির্বাচন করে তুমি অভিনয় করতে পারো। একটা উদাহরণ দেওয়া হলো শিশু পাচার একটা মানবতা বিরোধী কাজ, যেটাকে এভাবে অভিনয়ে রূপান্তর করা যেতে পারে। চরিত্রায়ন: একজন শিশু রাসেল, ঘটনার সাক্ষী দোকানদার, মতি, কর্তৃপক্ষ, ইউনিয়ন পরিষদের মেম্বার। রাসেল প্রতিদিন একা একা স্কুলে যায়। পথে একজন লোক তাকে প্রতিদিন চকলেট, টাকা, লাঠি ইত্যাদি দেওয়ার চেষ্টা করে। গ্রামের দোকানদার মতি এটি লক্ষ্য করে এবং অনুসন্ধান করে বের করে যে লোকটি শিশু পাচারের সাথে জড়িত। দোকানদার লোকটিকে ধরে গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বারের কাছে নিয়ে আসবে। তো এই ছিল হচ্ছে আমাদের ঘ নম্বরের সমাধান। এখন ঘ নম্বর আছে যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। শিশু শ্রমে যুক্ত না হয়ে জ্ঞান অর্জন করলে কিভাবে একটি শিশু বেশি লাভবান হতে পারে? তো চলো আমরা উত্তরটি দেখব। এই ছিল প্রশ্ন আর উত্তর। এখান থেকে শুরু। শিক্ষার সুফল দীর্ঘমেয়াদী হয়। কোনো শিশু শিক্ষিত হলে ভবিষ্যতে সে ভালো চাকরির সুযোগ পাবে, ফলে সে পারিবারিকভাবে আর্থিকভাবে সাহায্য করতে পারবে। তো এই ছিল আমাদের উত্তর। ঠিক আছে, তো আমাদের 61 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী হচ্ছে 63 পৃষ্ঠার সমাধানে। তো 63 পৃষ্ঠায় আছে ক নম্বরে এসো বলি। নারী ও পুরুষের সমান অধিকার নিয়ে শিক্ষকের সাথে আলোচনা করো। অসমতার কিছু উদাহরণ দাও। এক্ষেত্রে তুমি কি করতে পারো? আচরণ পরিবর্তনের ক্ষেত্রে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি? তো চলো আমরা এর উত্তরটি দেখব। তো এই ছিল হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে উত্তর। অসমতার কিছু উদাহরণ: চাকরির ক্ষেত্রে অসমতা, শিক্ষার সমসুযোগ থেকে বঞ্চিত হওয়া, সমান পারিশ্রমিক না পাওয়া, সমান খাবার ও স্বাস্থ্যসেবা না পাওয়া। এক্ষেত্রে আমি যা করতে পারি, নারী ও পুরুষের সমান অধিকার রক্ষায় আমি সহপাঠী এবং প্রতিবেশীর সঙ্গে আলোচনা করতে পারি। নারী ও পুরুষের মধ্যে অধিকারগত কোনো পার্থক্য নেই। আমরা পুরুষের সাথে যে ধরনের আচরণ করি, নারীদের সাথেও একই রকম আচরণ করতে হবে। যথাযথভাবে মূল্যায়ন করলে নারীরাও সমান অধিকার লাভ করবে, আর এ ধরনের আচরণের মাধ্যমে আমরা নারীর অধিকার রক্ষায় ভূমিকা রাখতে পারি। তো এই ছিল আমাদের ক নম্বরের সমাধান। এখন আমরা চলে যাব খ নম্বরে। নারী ও শিশু পাচার বন্ধ হওয়ার প্রয়োজন কেন? তো চলো আমরা উত্তরটি দেখে নিই। খ নম্বর উত্তর: নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন কারণ এটি মানবাধিকার বিরোধী কাজ। পাচারকৃত নারী ও শিশুদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এবং অমানবিক কাজে ব্যবহার করা হয়। এ কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ এবং মানবাধিকার রক্ষায় নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন। তো আমাদের খ নাম্বার কমপ্লিট। এখন চলে যাব গ নাম্বারে। আরও কিছু করি। ছোট দলে ভূমিকা অভিনয় করো। ধরো তুমি এমন একজন মেয়েকে জানো যার বাইরে ছেলেদের মতো খেলতে দেওয়া হয় না। তুমি তার সমানাধিকার নিশ্চিতের জন্য কি করবে? তিনজনে মিলে মা, বাবা ও মেয়েটির ভূমিকা অভিনয় করো। তো চলো আমরা এখন গ নম্বরের সমাধান দেখব। এই হচ্ছে গ নম্বরের প্রশ্ন আর উত্তর হচ্ছে এখান থেকে শুরু। নারীর সমানাধিকার নিশ্চিত করা সকলের কর্তব্য। তুমি যদি এমন কাউকে পাও যে তার অধিকার লঙ্ঘিত হচ্ছে, তবে শ্রেণী শিক্ষক, বন্ধু, সহপাঠীদের সাথে পরামর্শ করে তার সেই অধিকার পাওয়া নিশ্চিত করতে পারো। এছাড়া তোমার সহপাঠীদের নিয়ে তিনজনের দল গঠন করে নারীর সমানাধিকার নিশ্চিত করে এমন ছোট নাটকে অভিনয় করো। এ বিষয়ে ছোট ছোট গল্প খুঁজে নাও। একটা গল্পের উদাহরণ দেওয়া হলো। বাবা মায়ের একমাত্র মেয়ে টুনি। মা চায় টুনি খেলবে না, বাবা চায় খেলবে। মা চায় টুনি বাড়ির ছেলেদের মতো স্কুলে যাবে না, বাবা চায় যাবে। একদিন টুনির বাবা টুনির মাকে নারী ও পুরুষের সমান অধিকারের বিষয়গুলো ব্যাখ্যা করলে নারী হিসেবে টুনির মা বিষয়টি বুঝতে পারলেন। এরপর থেকে টুনি আর স্কুলে যেতে ও খেলতে বাধা থাকবে না। তো এই ছিল হচ্ছে আমাদের গ নাম্বারের সমাধান। তো এখন আমরা দেখব ঘ নাম্বার। অল্প কথা উত্তর দাও। বাড়ির কাজে সহায়তাকারীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত? তো এই হচ্ছে গ নাম্বার আর উত্তর হচ্ছে বাড়ির কাজে সহায়তাকারীর প্রতি আমাদের ভালো আচরণ করা উচিত, কেননা তারা আমাদের দৈনন্দিন কাজে বিভিন্ন কাজে নানাভাবে সহায়তা করে থাকে। আমরা তাদের যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করব যেন তারা কোনো কষ্ট না পায়। তো এই ছিল হচ্ছে আমাদের
এই ছিল হচ্ছে আমাদের 63 পৃষ্ঠার সমাধান। তো পরবর্তীতে আছে হচ্ছে আমাদের এই যে দেখো অষ্টম অধ্যায়। তো অষ্টম অধ্যায়ের সমাধান আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। তো অষ্টম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।